27 তারিখ আজকে এই অভিযান সংগঠিত হচ্ছে। সরকার দায়িত্ব জ্ঞানহীন, কিন্তু কৃষকরা তারা দায়িত্ব জ্ঞানহীন না। আমরা 17 তারিখ 27 তারিখে যে তারিখ পিছিয়ে আজকে এই অভিযান সংগঠিত করছি, কি দাবিতে সেগুলো আপনারা জানেন। আমাদের নেতৃবৃন্দ এখানে আপনাদের বলেছেন। আমাদের কর্মসূচি কি আপনারা জানেন। 1 তারিখে 1টার সময় আমাদের মিছিল আরম্ভ হওয়ার কথা। আর সেই মিছিল কোথায় যেতে দেবে না সেটা আমি জানি না, দেখতে হবে আমাদের। আমাদের মিছিল রাস্তায় থাকবে, হাঁটবে, এগোবে, বাধা পেলে পথ খুঁজবে, নতুন পথ খুঁজবে, কি করে আমরা এগোতে পারি। কিন্তু আমি আপনাদের বলতে চাই যে আপনারা জানেন যে আগে আমরা দেখেছি যখন বামপন্থী সরকার ছিল তখন 21শে জুলাই, এটা এখনো পালিত হয় বর্তমান শাসক দলের পক্ষ থেকে। তারা মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। অভিযান না, দখলের ডাক দিয়েছিলেন কার্যত। ওরা মহাকরণ দখল করতে চেয়েছিল। আমরা মহাকরণ দখল করতে চাচ্ছি না। মহাকরণ দখল করার রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ যাদের রায় দেবেন তারা মহাকরণে যাবেন, মহাকরণে বসবেন। মানুষ যদি কখনো বামপন্থীদের রায় দেন তারা যাবেন। মানুষ ওদের রায় দিয়েছেন তাই ওরা মহাকরণে আছেন। মহাকরণটা সরিয়ে নিয়ে গেছেন, অর্ধেকটা ওদিকে নবান্নে নিয়ে গেছেন। আমরা সেটা দখল করতে যাচ্ছি না, আমাদের অভিযানের ডাক। তাই আমরা ওদের মতো দায়িত্ব জ্ঞানহীন না, আমরা দায়িত্বশীল আচরণ করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মানে এটাও না যে আমরা একটা নিছক আনুষ্ঠানিক এখানে বক্তৃতা সভা করবার জন্য মিলিত হয়েছি। সরকার কথা শুনতে পায় না, তাদের কথা শোনাতে হচ্ছে আমাদের। কি হচ্ছে আজকে কৃষকদের অবস্থা সবাই জানেন। আমাদের নেতৃত্ব বলেছেন এখানে আমাদের পশ্চিমবাংলায় কৃষকের নাকি কোনো সমস্যা নেই। ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড, সেই রেকর্ডে যা হিসাব বেরিয়েছে, যখন সারা দেশে আমরা দেখছি এই কয়েক বছর ধরে যা হিসাব সব মিলিয়ে 3 লক্ষাধিক কৃষক আত্মহত্যা করেছেন। এবং সেই আত্মহত্যার যে তথ্য দেওয়া হচ্ছে সেটাও অসম্পূর্ণ তথ্য। অসম্পূর্ণ এই জন্যে যে এখন কৃষক আর ক্ষেত মজুর এদের আলাদা করে দেওয়া হয়েছে। ক্ষেত মজুর যদি কেউ আত্মহত্যা করে সে কৃষক না, কৃষি সংকটের সঙ্গে তার কোনো সমাধান নেই, সম্পর্ক নেই। এটা হচ্ছে বর্তমান সরকারের যে কেন্দ্রের সরকার যা নীতি নিয়েছে। দুঃখ বেদনার কথা ব্যক্ত করতে চাচ্ছে, বলতে চাচ্ছে, তখন শাসক দলের সহ্য ছায়ায় যে সমস্ত গুন্ডা বাহিনী আছে তারা মানুষের মুখ বন্ধ করে দেওয়ার জন্য তাদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন নামিয়ে নিয়ে আসছে। যখন এতেও মানুষ জমছে না তখন পুলিশকে নামাচ্ছে মিথ্যা কেসে আমাদের কর্মীদেরকে, আমাদের নেতাদেরকে অভিযুক্ত করে জেলে পাঠাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের একটাই বক্তব্য, এই বর্বর সরকার, যে সরকারের মানুষের বেদনা, মানুষের কথা শোনার